চিত্রনায়িকা পরিমণির সঙ্গে আদালতে দেখা গেছে তরুণ গায়ক শেখ সাদিকে। পরে জানা যায় পরিমণির মামলায় জামিনদার হয়েছেন এই তরুণ গায়ক। এরপর থেকে শেখ সাদিকে নিয়ে নানা আলোচনা বেড়েছে। এর মধ্যে সাদির একটি পোস্ট যেন সেই আলোচনাকে আরও উস্কে দিয়েছে ৯ ফেব্রুয়ারি। এদিন রাতে সাদি তার ফেসবুক পোস্টে লাভ ইমোজি দিয়ে লিখেছেন, অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না, পরি আমার। সাদির এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরিমণি মন্তব্য করেন। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি পুতুলের ইমোজি জুড়ে দিয়ে লেখেন, ওহ। কেউ কেউ বলছেন ভালোবাসা দিবসের আগে নিজের মনের ইচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদি। জানিয়েছেন তিনি পরিমণির একমাত্র যোগ্য। শেখ সাদি ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে এক প্রতিক্রিয়ায় জানান, ওরকম সিরিয়াস কিছু ভেবে দেইনি, কিন্তু সবাই যে এত সিরিয়াসলি এটা নেবে ভাবতেও পারিনি। এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে ভাবব। সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে, এর বেশি আর কিছু নয়। তবে এটা ঠিক যে প্রত্যেক ছেলে চাইবে তার জীবনসঙ্গী পরীর মতো হোক। এদিকে শেখ সাদির এমন পোস্টের মন্তব্যের ঘরে ভক্তরাও লিখেছেন নানা কথা। একজন লিখেছেন, তোমাকে শুধু পরীর সাথেই ভালো লাগে। আরেকজন লিখেছেন, গান হয়ে যাক একটা পরী নিয়ে, আমাদের পরিমণির সাথে। এবছরের সেরা ক্যাপশন এমন মন্তব্য করেছেন আরেক ভক্ত। অনেকে আবার তরুণে গায়ককে শুভকামনাও জানাতে শুরু করেছেন। একটু মনে করিয়ে দিতে চাই দর্শক, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর চলতি বছর ২৭ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান ঢালিউড চিত্রনায়িকা পরিমণি। এদিন এই নায়িকার জামিনদার হন গায়ক সাদি। আদালতে শুরু থেকে শেষ পর্যন্ত পরিমণির সঙ্গে ছিলেন তিনি। তারপরই চর্চায় পরিণত হয়েছেন তরুণ এই গায়ক। পরিমণি বলেছিলেন, একটা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যিনি পাশে থাকেন তিনি জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনও আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন। আমার সুখ দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে ভাগাভাগি করি, এতে আমি মানসিকভাবে ভালো থাকি। আর শেখ সাদি বলেছিলেন, আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হলো। পরিমণির অনেক ইতিবাচক গুণ রয়েছে, বিপদে আপদে মানুষের পাশে থাকেন। আমি তার মঙ্গল কামনা করি সব সময়। আমার আশেপাশে